আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা যারা ফেসবুক পেজ ইউজ করি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন। দুইটা নিয়মে আমি দেখিয়ে দেবো, কারণ আমরা ভুলভাল করে অনেকে ফেসবুক পেজ খুলে থাকি, কিন্তু 2024 সালের যে নতুন আপডেটে ফেসবুকে আমরা সেই ডিলিট অপশানটাই কিন্তু খুঁজে পাই না। তো আমার এই স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি খুব সহজে আপনাকে দুইটা নিয়ম দেখিয়ে দেবো, যেই দুইটা নিয়ম দেখে আপনি খুব সহজে আপনার পেজটাকে ডিলিট করে আবার নতুন একটি পেজ খুলতে পারবেন। প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে এসে এই যে ঘরটা দেখতেছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার সবগুলো পেজ দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেইন আইডি, আর এখানে তিনটা হচ্ছে আমার পেজ। তো এই পেজ থেকে আমি এই যে তেহরান তাসমি লাইফস্টাইল নামে যে পেজটা আছে সেটা ডিলিট করে দিব। তো আমরা যেই পেজটাকে ডিলিট করব সেটাকে আগে সুইচ অন করে নিব। তো এটার উপরে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু এখন সুইচ অন হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা উপরে 3 লাইনে ক্লিক করে দিব। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সেটিং বাটনের যে অপশনটা দেখা যাচ্ছে, এখানে আমরা একটা ক্লিক করে দিব। হ্যাঁ, এখানে ক্লিক করে দিয়ে আমরা এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন লাল টিকমার দিয়েছি, এখানে আমরা একটা ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসবো। তারপর এখানে দেখতেছেন পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটা আছে এখানে আমরা একটা ক্লিক করব। হ্যাঁ, নিচে দেখতেছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশনটা আছে এখানে এটার মধ্যে একটা ক্লিক করব। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেশন অর ডিলিশন নামে যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে মাঝের যে অপশনটা এখানে আমরা একটা ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পর এটা উপরেরটা হচ্ছে আমার ফেসবুক মেইন আইডি। তো আমি চাচ্ছি যে আমার এই যে তেহরান তাসমি লাইফস্টাইল যে পেজটা ডিলিট করার জন্য। তো আমরা এই নামটার উপর যেই নামটা ডিলিট করব এটার উপর আমরা একটা ক্লিক করে দেবো। পেজের উপর ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে এই যে ডিলিট এডিশনাল ফেসবুক প্রোফাইল লেখা আছে 2 নম্বর ঘরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে আমরা এই যে কন্টিনিউতে ক্লিক করে দিব। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করতে হবে। তো আপনারা এই যে 3 নম্বরের যে রিজনটা এইটাই আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, এটা সিলেক্ট করে দিয়ে তা আমরা যে কাজ করবো এখানে যে কন্টিনিউ আছে এই যে কন্টিনিউর মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দর্শক আবার আপনাকে পুনরায় কন্টিনিউতে আপনাকে ডিলিট করার জন্য ক্লিক করার জন্য বলবে। তো আমরা পুনরায় কন্টিনিউতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে এই যে ডিএক্টিভ প্রোফাইল লেখা আছে। তারপরে আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউর মধ্যে আমরা আরেকটা ক্লিক করে দিব। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলতেছে যে এখান থেকে যে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে ফেসবুকের অরিজিনাল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে বলতেছে। তো আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটা ঠিকমতো দিতে হবে, কারণ পাসওয়ার্ডটা যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু আপনার পেজ কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। তো আমি পাসওয়ার্ডটা অলরেডি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউতে দেওয়ার পরে ডিলিট প্রোফাইল লেখা আছে। তো আমরা এখানে আরেকটা ক্লিক করে দিব। ওকে দর্শক, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। তো আমরা যদি এখানে ঢুকলেই কিন্তু আমরা এখন দেখতে পাবো, দেখতে পাচ্ছেন যে আমার তেহরান তাসমি নামে যে ইয়াটা ছিল, প্রোফাইলটা ছিল এখানে, এটা কিন্তু অলরেডি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো প্রথমে আমরা যে কাজটি করব, আমরা ফেসবুকের মধ্যে চলে যাব। ফেসবুকে এসে আমরা দেখতে পাচ্ছেন এখানে লাল টিকমার দিয়েছি, 3 লাইনের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার লাল টিকমার দিয়েছি, এখানে আরেকটি ক্লিক করে আমরা আমাদের পেজটা সিলেক্ট করে নিব। আমরা যে পেজটা সিলেক্ট করব দেখতে পাচ্ছেন এখানে উপরে যেই নামটা আছে এটা হচ্ছে আমার অরিজিনাল প্রোফাইলটা, আর নিচে হচ্ছে 2টা পেজ, একটা হচ্ছে আফসোস আর একটা হচ্ছে হানিফ অল অ্যাপস টিপস। তো আমরা যে আফসোস নামে যে পেজটা আছে এই পেজটা আমরা ডিলিট করে এখন দেখিয়ে দেবো, এটা নতুন একটা সিস্টেমে। তো আমরা এটা আগে ওপেন করে নিব, পেজটাকে সুইচ অন করে নিব। দেখতেই পাচ্ছেন আমার এখন পেজটা সুইচ অন হয়ে গেছে। এখন আমরা আবার 3 লাইনে ক্লিক করে দিব। 3 লাইনে ক্লিক করে দিয়ে আমরা যে কাজটি করব, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যেখানে লাল টিকমার দিয়েছি ওই জায়গাটা আপনার ফলো করেন, ওইখানে দেখেন সেটিংয়ের অপশনটা আছে, এখানে আমরা একটা ক্লিক করে দিব। হ্যাঁ, এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এটা কিন্তু একবার টোটালি নতুন একটা সিস্টেমে করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আমরা যে অপশনটা পেয়ে যাব, এই অপশনটা হচ্ছে আমরা একটু নিচে চলে আসবো স্ক্রল ডাউন করে। নিচে আসার পরে এই যে এসএস ইউর ইনফরমেশন নামে যে অপশানটা আছে, এসএস অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশানটা আছে এর মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। হ্যাঁ, এখানে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন একবার খুব সহজে একবারে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন এই অপশানটা কিন্তু আপনি পেয়ে গেছেন।
তো এখানে থেকে এইটার উপরে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিএক্টিভ পেজ নামে যে অপশনটা আমাদের একটা টিকমার্ক দেওয়া আছে, আমরা এই নিচের ঘরে এই টিকমার্কটা দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন নিচের ঘরে একটা যখন ক্লিক করব তখন কিন্তু এই টিকমার্কটা নিচের ঘরে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে আমরা ক্লিক করে দিব। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে একটা রিজন সিলেক্ট করতে হবে। তো আমরা যেই এই 3 নম্বরে যেই রিজনটা আছে, 3 নম্বরে আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, এই রিজনটা আমরা এখানে একটা ক্লিক করে দিব। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, নিচে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউতে আরেকটা ক্লিক করে দিব। হ্যাঁ, আরেকটা ক্লিক করে দেওয়ার পর আমরা এই পেজ থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে কন্টিনিউ আরেকটি অপশন আছে, এই কন্টিনিউতে আবার আমরা ক্লিক করে দিব। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে যে নামটা দেখাইছে, তো আপনার যে ফেসবুকের অরিজিনাল যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা, কারণ পেজের তো পাসওয়ার্ড থাকে না, তো আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে উঠিয়ে দিবেন। তো আমি ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি অলরেডি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। আর আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা দেওয়ার সময় সঠিকভাবে দিবেন যাতে পাসওয়ার্ডটা অ্যাকুরেট বয়, কারণ পাসওয়ার্ডটা যদি সঠিক এখানে না ওঠে তাহলে কিন্তু ডিলিট করতে পারবেন না। পাসওয়ার্ডটা সঠিক দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এই যে কন্টিনিউ যে অপশানটা আছে এই কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ দিয়ে দিয়েছে ওরা। এই লেখাটা আপনারা চাইলেও পড়তে পারেন, না চাইলেও এটা সমস্যা নেই, আপনার না পড়লে। তো আপনার কন্টিনিউতে যে অপশান আছে কন্টিনিউতে আমরা একটা ক্লিক করে দিব। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আফসোস নামে যে পেজটা এটা কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। যদি আপনি ভুলবশত ডিলিট করে থাকেন, এখানে লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন 30 দিন, মানে 30 দিনের আগে আপনি চাইলে আবার পেজটা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আর 30 দিনের মধ্যে ডিলিট করার 30 দিনের মধ্যে যদি আপনি কোনো রকম চেষ্টা না করেন তাহলে কিন্তু এই পেজটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন এই ডিলিট করার পর কিন্তু আপনি 30 দিন অপেক্ষা করতে হবে এই পেজটা একেবারে পার্মানেন্টলি ডিলিট হওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা ডিলিট পেজ যে অপশনটা আছে এখানে আমরা একটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা পেজটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা আবার আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে দেখিয়ে দেবো যে আসলেই আমাদের পেজটা ডিলিট হয়েছে কিনা। হ্যাঁ, তো পেজে আসবো, এসে আমরা এখানে আবার একটা ক্লিক করব। ক্লিক করলে দেখতেই পাচ্ছেন এখন এখানে আমার যে প্রথম যে আইডিটা সেই আইডিটা দেখাচ্ছে, এবং অল অ্যাপস টিপস নামে যে অপশনটা আছে হানিফ অল অ্যাপস টিপস, এটা আমার একটি পেজ, শুধু আমি একটি পেজ রেখেছি, এই পেজটাই এখানে শো করছে। আর বাকি সব পেজগুলো কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে।